নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। প্রত্যেক দিন তো আপনাদের সাথে সকালবেলা রুটিনটা শেয়ার করা হয়, তবে আজকে কিন্তু সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করেছি। এখন বাজে ওই সন্ধ্যাবেলা 5টা মতো। আমি যদিও আজকে বিকেলবেলা ঘুমোইনি, এমনিই শুয়েছিলাম। মেয়েও ঘুমোয়নি, শুধুমাত্র ওর বাবা ঘুমোচ্ছে। তো মেয়ে আর আমি দুজনে এখন উঠে পড়েছি। আর উঠে কিন্তু সন্ধ্যাবেলা সবার আগে প্রত্যেকটা রুমে আমি লাইট জ্বালিয়ে দিই। তারপরে এই যে মেয়ের জন্য একটুখানি দুধ গরম করব। আজকে সকালবেলা 500 দুধ গরম করতে গিয়ে না দুধটা দেখুন এতটা কমিয়ে ফেলেছি। আমি দুধ গরম করতে দিয়ে না একদম ভুলে গিয়েছিলাম। যদিও ভগবানের অশেষ কৃপা যে দুধটা পুড়ে যায়নি, তো কমে গিয়ে এতটা হয়ে গিয়েছে। তো তার মধ্যে কিন্তু আমি 2 প্যাকেট দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কালকেই আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার কথা রয়েছে, সেই কারণে ফ্রিজের মধ্যে যতগুলো দুধ ছিল সেগুলোকে একদম ফুটিয়ে নেব। কিছুটা দুধ মেয়ে খাবে আর বাদবাকিটা ছানা কেটে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব। আজকের ব্লগটা শুরু করার আগে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে এখানে কিন্তু দুধটা গরম করতে গিয়ে আমি একদমই দুধটা ছেড়ে যেতে পারছিলাম না, যেহেতু একদম কানায় কানায় ছিল। তো ভাবছিলাম যদি উতলে পড়ে, আর যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। মেয়েকে যেই না দেখতে গিয়েছি দুধটা কিন্তু উতলে পড়ে গিয়েছে। তো যাই হোক, একটা কোনো রকম ফুট দিয়ে কিন্তু আমি নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর মেয়ে কিন্তু পাশেই বসে রয়েছে দুধ খাওয়ার জন্য। তো ও কিন্তু সন্ধ্যাবেলা করে আজকাল দুধ খায়, তবে মাঝে মধ্যে না পেট খারাপ হয়ে গেলে বাচ্চাদেরকে দুধ দিতে নেই। তো কিছুদিন আগে আমি দুধটা বন্ধ করে দিয়েছিলাম, একটুখানি সমস্যা হচ্ছিল বলে। তারপরে এই যে বাদবাকি দুধটা কিন্তু ছানা কাটিয়ে নিলাম। এই ছানাটা কাটাতে কিন্তু আমি ছানা কাটা পাউডার ব্যবহার করেছি, আর একদমই পুরো পাউডারটা দিয়ে দিইনি, অল্প অল্প করে, মানে হাফ চামচ করে দিয়েছি। মোটামুটি 2 চামচ মতো লেগেছে। যখনই মোটামুটি দুধটা কেটে গিয়ে তার জলটা এরকম কালার চলে আসবে তখনই বুঝবেন যে ছানা কাটানো হয়ে গিয়েছে। তো আমি জানি প্রত্যেকেই মোটামুটি ছানা কাটাতে জানে, তাও যদি আমার এই পরিবারে নতুন কোনো গৃহিণী হয় যারা এখনও অবধি ছানা কাটায়নি, সেই জন্য তাদের সাথে এই ছোটো টিপসটা আমি শেয়ার করলাম। আর আমি কিন্তু ছানা কাটানোর পরে এই যে জলটা থাকে এটা কিন্তু কখনোই ফেলে দিই না, এটাকে রেখে দিই। কখনো হয়তো আটা মাখানোর সময় ব্যবহার করি, বা কখনো হয়তো এমনি আমি জলের মতো করে খেয়ে নিই। এটা হলো ওয়ে প্রোটিন, এর মধ্যে কিন্তু প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে। তো কখনোই কিন্তু ছানা কাটা জল ফেলে দেওয়া উচিত নয়। মার্কেটে যে ওয়ে প্রোটিন হিসেবে পাউডারটা বিক্রি হয় না, সেটা কিন্তু বিশেষত এটা থেকেই তৈরি হয়। ইন্ডাস্ট্রিতে অনেক কিছু প্রসেস থাকে যেটার ভিতর দিয়ে ওই পাউডারগুলো বানানো হয়। তো যাই হোক, এখানে কিন্তু মেয়েকে দুধটা খেতে দিয়ে আমি চলে গিয়েছিলাম ঘরটা ঝাড়ু দিতে। মাঝপথে এসে দেখছি হাফ কাপ দুধ কিন্তু ও ফেলে দিয়েছে। তো এইরকম সিচুয়েশনে আপনারা মায়েরা কি করেন বা কী করে নিজেকে শান্ত রাখেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি কিন্তু নিজেকে একদম স্থির করে নিই, মানে চুপ হয়ে যাই। আর আমি চুপ হয়ে যেতে না আমার মেয়ে বুঝতে পেরে গিয়েছে যে ও কিছু একটা ভুল করেছে, আর সেই কারণে ও নিজের প্লেট গ্লাস এগুলো নিয়ে রান্নাঘরে রেখে আসছে। ও এমনিতেই খাওয়ার পরে কি করে, নিজের প্লেট হোক বা নিজের গ্লাস হোক ও রান্নাঘরেই রেখে দিয়ে আসে। মানে ওটা নিজের থেকেই এই অভ্যেসটাও তৈরি করে ফেলেছে, ও ভালোবাসে এই কাজটা করতে। তো যাই হোক, এই জায়গাটা না আমি একবার হাতে করে মুছেছি, যেহেতু দুধটা পড়েছিল তার উপরে তো আর ঝাড়ু দিতে পারি না। তো হাতে করে ভালো করে মুছে ফ্যানে শুকিয়েছি, তারপরে আবার ঝাড়ু দিচ্ছি। তো যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, নোংরাগুলো আর বাইরে বের করিনি, একদম দরজার কোণে রেখে দিলাম। তারপরে এই যে একটা কৌটো খালি হয়ে গিয়েছিল, পাস্তা রাখি এই কৌটোর মধ্যে। তো আগে আমি ম্যাক্রনি পাস্তাটা রাখতাম, এখন এই পাস্তাটা রাখছি। পাস্তাটার নামটা আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, তবে এই পাস্তা দিয়ে আজকে মেয়েকে রাতে ডিনার করাবো। কিছুটা এর মধ্যে ম্যাক্রনি পাস্তাও রয়েছে, তো এটাকে সেদ্ধ করতে দিয়ে আমি চলে এসেছি টুকটাক কাজগুলো করার জন্য। যেহেতু কালকে শ্বশুরবাড়ি যাব, সেই কারণে না এই জামা কাপড়গুলো একদম ফোল্ড করে জায়গায় রেখে দিয়ে যাচ্ছি। এগুলো ছড়িয়ে ছিটিয়ে গেলে ঘরটাও দেখতে খুব একটা ভালো লাগবে না। তো খুব কম জামা কাপড় ছিল, সেগুলো একদম ফোল্ড করে রেখে দিচ্ছি। আর ওই বিকেল থেকে কিন্তু আমার মেয়ে একদমই আমার পেছন ছাড়ছে না, যেহেতু ওর বাবা এখন অবধি ঘুমোচ্ছে, ও কিন্তু সারাটা দিন আমার পেছনে পেছনে ঘুরতে আছে। আর এখানটায় যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই আমি প্রত্যেকটা রুমের কিন্তু জানালা আর পর্দাগুলো টেনে দিচ্ছি। আর সন্ধ্যাবেলা এটুকু কাজ করার পরে কিন্তু আমি যথারীতি হাঁপিয়ে উঠেছি। তারপরে এখন গেলাম একটুখানি ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে কিন্তু সন্ধ্যাটা দিয়ে নেব। আজকে আবার ভিডিওর মধ্যে আপনাদের সাথে কিন্তু আমি আমার পুজোর করা কিছু ছোট্টখাটো শপিং শেয়ার করব। তো এখানটায় না সন্ধে দিতে এসে আমি দেশলাই দিয়ে প্রদীপ জ্বালাচ্ছিলাম, আর দেখুন একদমই প্রদীপটা প্রজ্বলিত করতে পারছি না। আর এই প্রদীপ প্রজ্বলিত করার জন্য কিন্তু আমি ওই মাচিস ব্যবহার করি, আর হাতের কাছে সবসময় একটা ক্যান্ডেল রাখি। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমার কাছে কিছুই নেই, সেই কারণে এই দেশলাই দিয়ে প্রদীপ জ্বালাতে হলো।
তো যাই হোক, সন্ধেটা আমি দিয়ে এখন চললাম আপনাদের সাথে পুজোর করা কিছু শপিং শেয়ার করতে। তো যে কয়েকটা জিনিসপত্র কিনেছি সেগুলো না আলমারির ভেতরেই রেখে দিয়েছিলাম, যদিও খুব অল্প অল্প কয়েকটা জিনিস রয়েছে। তো মেয়ের জন্য আমি এবারে কয়েকটা ফ্রক নিয়েছি, আর আমার এই যে কয়েকটা শাড়ি, আর হাজব্যান্ডের জন্য কয়েকটা শার্ট, আর এই যে একটা কুর্তি নিয়েছি। এখন চলুন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই। প্রথমেই দেখাই মেয়ের এই ফ্রকটা। এটা কিন্তু আমি বাজার কলকাতা থেকে নিয়েছি, আর এটা কিন্তু অলরেডি পরাও হয়ে গিয়েছে। তার উপরে নিয়েছি এই আরেকটা ফ্রক। নিচে যে ফ্রকটা দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু একটা নেট টাইপের কাপড় রয়েছে, তবে এটা কিন্তু পুরোপুরি গায়ের সাথে লাগে না, ভেতরে একটা একদম পাতলা সুতির কাপড় রয়েছে বলতে পারেন। আমি মেয়েকে সাধারণত সুতি বা হালকা সফট গেঞ্জি কাপড় ছাড়া একদমই পরাই না, তবে এই জামাটা এত সুন্দর লেগেছিল দেখতে, দেখলাম ভেতরে যেহেতু একটা সুতির কাপড় রয়েছে সেই কারণেই কিনে নিয়েছি। আর এই যে দেখুন, কিছুদিন আগে পরেছিল না, একটা দাগ লাগিয়ে বসে রয়েছে, যদিও কেচেছি কিন্তু দাগটা একদমই উঠছে না। তারপরে এই যে একটা ব্লু কালারের ফ্রক নিয়েছি। এবারে পুজোতে ওর জন্য বেশিরভাগ ফ্রকই নিয়েছি। কিছু মাস আগে না ওর জন্য আলাদা আলাদা টাইপের জামা কিনেছিলাম, ফ্রকের কালেকশন একটাও ছিল না বলে ফ্রক নিয়েছি। তারপরে এই একটা জামা নিয়েছি, নিচের পোর্শনটা একটুখানি গ্লসি, হালকা একটুখানি হলুদ কালারের, আর ভেতরে দেখতে পাচ্ছেন একদম একটা সুতির কাপড় রয়েছে, কাচলে একদম নরম হয়ে যাবে। এটাও দেখতে আমার এত ভালো লেগেছে। আর এরপরে চলে আসি হাজব্যান্ডের কয়েকটা শার্ট। এটা আমি নিয়েছি, মানে ওকে না জানিয়ে অনলাইনে নিয়েছি। সাধারণত না পুজোতে আমরা খুব একটা বেশি বাজার টাজার করি না, মানে করা হয়ে ওঠে না। ওই ছোটোবেলায় যখন ছিলাম তখনও কিন্তু পুজোতে একটার বাইরে দুটো জামা কখনোই হতো না, সেই কারণে পুজো নিয়ে আমাদের মধ্যে সেরকম ক্রেজ একদমই নেই বলতে পারেন। তো যাই হোক, হাজব্যান্ডের ওই দুটো জামা নেওয়ার পরে আমি একমাত্র বাকি ছিলাম যার একদমই শপিং হয়নি। তো জোর করে আমার জন্য এই কুর্তিটা আনা হয়েছে, আমি একদমই নেব না করছিলাম। তো এই যে দেখুন, আমি কিন্তু এই একটা কুর্তি নিয়েছি, খুবই সিম্পল একটা কুর্তি, কিন্তু সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা একটু ভি কাটের রয়েছে। আমি ভি কাটের কুর্তি সাধারণত পরে থাকি না, তো এই প্রথমবারের জন্য পরবো। তো কুর্তির ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তারপরে এই শাড়িটা কিন্তু আমি নিজের থেকে শখ করে কিনেছি। আমি আজ প্রায় 5 বছর পরে বলতে পারেন নিজের থেকে শাড়ি কিনলাম। আমি কিন্তু খুব একটা বেশি শাড়ি টাড়ি পরি না, তো তাই শাড়ি কেনা খুব একটা হয় না। তো এটা হচ্ছে ডুয়েল টোনের একটা শাড়ি, নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। আমি এরকম ধরনের শাড়ি পরতে পছন্দ করি যেটার এই যে পাড়টা রয়েছে সেটা একদম ভালোভাবে পরে যায়, মানে ফুলে থাকলে না শাড়িগুলো আমার একদম পছন্দ হয় না। আর এই শাড়িটা একদম বডি হাগিং শাড়ি, আঁচলটা এরকম রয়েছে, আর গায়ে কিন্তু পুরো বুটা ওয়ার্ক রয়েছে। আর এই যে পাড়েও খুব সুন্দর একটা কাজ রয়েছে, যদিও খুব চওড়া পাড় নয়, একদম মিডিয়াম সাইজের একটা পাড়। তো সেই কারণেই খুব পছন্দ হয়েছে শাড়িটা আমার। তো আপনাদের কেমন লেগেছে এই শাড়িটা অবশ্যই জানাবেন। আরও একটা শাড়ি দেখাই, যদিও এটা পুজো উপলক্ষে আমার কেনা হয়নি, বেশ কিছু মাস আগে কোনো একটা এক্সিবিশন থেকে আমি নিয়েছিলাম। এটা একটা হ্যান্ডলুম শাড়ি, খুব রিজনেবল প্রাইসে আমি পেয়ে গিয়েছি। আর এর গায়েও কিন্তু একটা এমব্রয়ডারি ফ্লাওয়ারের কাজ করা রয়েছে, পুরোটা জুড়ে কিন্তু এরকম কাজ রয়েছে, মানে একটুখানি অরেঞ্জ গ্রিন আর একটু হোয়াইটের কাজ রয়েছে। আর এটাও কিন্তু ডুয়েল টোনের একটা শাড়ি, এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো আমার শ্বশুরমশাইয়ের জন্য কেনা এবছরের পুজোর একটা শার্ট বলতে পারেন। তো আমার শ্বশুরমশাই যেহেতু বয়স হয়েছে, তো উনি কিন্তু এরকম ধরনের প্রিন্ট হোক বা এরকম ধরনের চেক কালার পরতেই বেশি পছন্দ করেন। তো ওনার জন্য এই একটা শার্ট নেওয়া হয়েছে, আর আমার শাশুড়ির জন্য নেওয়া হয়েছে এই একটা শাড়ি। তো এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, দোকানে দেখার পরে কিন্তু এক চান্সে আমার চোখে লেগে গিয়েছে। তো এর কালার কম্বিনেশনটাও দুর্দান্ত লেগেছে, আর পাড়ের যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো যদি শাশুড়িকে না দেওয়া হতো তাহলে হয়তো আমি নিয়ে ফেলতাম শাড়িটা, এত সুন্দর লেগেছে। পুরো বডিতে না এরকম একটু গ্রিন আর রেড কালারের কাজ, আর পাড়ে তো দেখতেই পাচ্ছেন হালকা রেড রয়েছে, ইয়েলো রয়েছে, আর হালকা একটুখানি গ্রেরও কাজ রয়েছে, মানে পাড়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে। শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার কাছে কিন্তু এই শাড়িটা ভীষণ শোবার লেগেছে, তো আশা করি ওনার পছন্দ হবে আর পরলেও ওনাকে ভালো লাগবে। আমি কিন্তু সাধারণত আমার ভিডিওতে এই সমস্ত জিনিসপত্র খুব একটা বেশি দেখাই না, মানে আমি কাকে কি দিলাম সেই সমস্ত জিনিস খুব একটা দেখাই না। তবে পুজোতে কিন্তু সবার জন্য জিনিসপত্র কেনা হয়েছে, আবার কিছু কিছু জিনিস অলরেডি যাদেরকে দেওয়ার তাদেরকে দেওয়া হয়ে গিয়েছে, আবার কিছু কিছু জিনিস যেহেতু অনলাইনে গিয়েছে তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন কিন্তু সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি ওই যে আগে যেখানটায় খেতে এসেছিলাম বিকারামে, সেখানটাতে একটু চা পকোড়া খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা না মেয়ে বাড়িতে একদমই থাকতে চাইছিল না,
যেহেতু আজকে ওর বাবা বাড়িতে রয়েছে, তো এখানটায় এসে আমরা একটুখানি ব্রেড পকোড়া আর একটুখানি সিঙ্গাড়া অর্ডার দিয়েছিলাম, তারপরে একটু পাওভাজি অর্ডার দিয়েছিলাম। সব কিছু খাওয়ার পরে একটু চা অর্ডার দিয়েছিলাম। চাটা এখানকার এত টেস্টি খেতে, চায়ের জন্যই কিন্তু এখানটায় আমরা ছুটে এসেছিলাম। যদিও আমরা খুব একটা বেশি চা খাই না, ওই নিমিত্ত মাত্র মাঝে মধ্যে ইচ্ছে করলে খাই, তবে এখানকার চাটা না সত্যিই খুব ভালো খেতে। আর যেহেতু মাটির ভাঁড়ে দিয়েছে, সেটা আরও টেস্ট বেড়ে গিয়েছিল। তারপরে ফাইনালি এখন বাড়ি চলে এসেছি আর মেয়ের জন্য একটুখানি পাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে পাস্তাটাতে কিচ্ছু সবজি দিচ্ছি না, শুধু একটুখানি ব্ল্যাক পেপার আর অল্প একটুখানি টমেটো কেচাপ, পিৎজা পাস্তা সস আর অল্প একটুখানি নুন দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু পাস্তা একদম রেডি হয়ে যাবে। এখন যাব মেয়েকে ডিনার করাতে। আজকে ভিডিওতে আর কারোর নাম নিতে পারলাম না, কালকে যেহেতু শ্বশুরবাড়ি যাওয়া রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।